হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করায়। এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? আমাদের মাঝে আর বেঁচে নেই। গত দুদিন আগেই উনি এই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। যদি দুদিন ধরে ওনার মৃত্যু হয়েছে কি হয়নি এটা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল ফেসবুকে, কিন্তু এর মধ্যে আরেকজন বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, যার লাশ দাফন নিয়ে ব্যাপক কর্মকাণ্ডের কারণে আমরা তোফায়েল ভাইকে প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে আজ এই মুহূর্তে আমি শেয়ার করছি, আমি ওনার পরিবারের দুজন লোকের সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে দুদিন আগেই উনি মারা গিয়েছেন। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, যেটা আসলে ক্লিনিক্যালি ডেথ। হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ, একটা হাত করা পড়া ছবি ভাইরাল। দাবি করা হচ্ছে যখন তিনি মারা গেছেন আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী মৃত্যুর পরেও তার হাতে হাত করাটি ছিল। এ নিয়েও রয়েছে আবার বিতর্ক, কারা কর্তৃপক্ষের ভিন্ন একটা ব্যাখ্যা আছে। তবে একটা কথা বলে রাখতে চাই ভাই, দেখেন এই ধরনের কথাবার্তাগুলো আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক বলতাম, আর এজ এ রেজাল্ট 9 বছর দেশে যেতে পারি নাই। এই যে এখন আবার বলছি, জানি না যে আবার হয়তো নিজের কপালে নিজে দুঃখ আনতেছি কিনা, বাট আসলে বলতে হবে, আমরা সবসময় ভিকটিমদের পক্ষেই কথা বলি। এই যে হাত করা পড়া ছবিটা, এটা তো ভাই শেখ হাসিনার আমলের যে ফেসিজম ছিল সেটাকেও ছাড়াই গেছে। শেখ হাসিনার পতন কেন হয়েছিল? যে তিনি অমানবিক কর্মকাণ্ড করেছেন, তার সরকার আমলে পুলিশ প্রশাসন কারা মানে সবকিছু যাচ্ছে তাই অবস্থা ছিল। তো এই ডক্টর ইউনূসের সরকারের আমলে এটার কি কোনো পরিবর্তন হলো? আবার এই ঘটনার পর তার যখন জানাজা হলো, সেই জানাজায় মাইকিং করতে দেওয়া হয়নি। একজন ফেসিস্টের মৃত্যু হয়েছে, কিন্তু কেমন এই ফেসিস্ট যার মৃত্যুতে হাজার হাজার মানুষের জানাজা আমরা দেখলাম যে তার জানাজায় উপস্থিতি এক ভিন্ন বার্তা কি দিচ্ছে না? যে এই সরকারের আমলে আওয়ামী লীগের কি জনপ্রিয়তা আবার আগের তুলনায় বেড়ে গেল? এক বছরের মধ্যে যে ইউটার্ন দিচ্ছি আমরা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেও কিন্তু একটা বার্তা দিচ্ছে যে এমন হয়তো অনেকের মৃত্যু হাসপাতালে হবে যাদের হাতে হাত করা পড়া থাকবে। ইতিহাস থেকে আমরা একটা জিনিস তো শিক্ষণীয় নেই, সেটা হচ্ছে প্রতিশোধ। আমরা ভালো কোনো কিছু নেই না, যদি নিতামই ভাই আওয়ামী লীগ খারাপ ছিল এই জন্য তো পতন হয়েছে, তো আপনারা ভালো কি করতেছেন? আপনাদেরকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে, এবং একের পর এক শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ফাঁস হচ্ছে, সেখানে তিনি বোঝাই যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসলে এই এনসিপির যে নেতাগুলো রয়েছে এদের কি অবস্থা হবে সেটি আপনারা ভালো করে বুঝতে পারছেন। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করায়। এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক। আবার এমন নির্মম ও অমানবিক দৃশ্যের ছবি যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে, ঠিক তখন নিউ ইয়র্কের হোটেলে এক ঝাঁক দেশি বিদেশি মিত্রের সঙ্গে বৈঠক করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তুলে ধরছিলেন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় তার সরকারের বিশাল প্রচেষ্টার কথা। এ যেন মনে করিয়ে দেয় সেই প্রবাদ, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। তবে প্রতিনিধি দলের বড় অংশই সরাসরি ডক্টর ইউনূসের কট্টর সমর্থক। 1 বছরের বেশি সময় ধরে তারা আছেন অন্তর্বর্তী সরকারের সহযোগীর ভূমিকায়। কিংস পার্টি এনসিপি নেতা তাসনিম জারাও তুলে ধরছিলেন দেশের সংস্কারের বিবরণ। হাসপাতালে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাত করা পড়ানোর ছবি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, তখন যুক্তরাষ্ট্রে বসে মানবাধিকার উদযাপনের দৃশ্য জন্ম দিচ্ছে অদ্ভুত তামাশার। ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের। তিনি নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য হন মোট 5 বার। 2018 সালের নির্বাচনের পর তিনি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে এমপি হলেও মন্ত্রিত্ব পাননি। তার 7 মাসের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির আরো অনেক নেতার মতো জনাব হুমায়ুনও গ্রেপ্তার হন গত বছরের 24শে সেপ্টেম্বর। 75 বছর বয়সী এই রাজনীতিক নানা রোগে ভুগছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। 2 দিন বাদে সোমবার তার মৃত্যু হয়। তার চিকিৎসা চলার সময়কার একাধিক ছবিতে দেখা যায় সাধারণ ওয়ার্ডের একটি নোংরা বিছানায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন বর্ষিয়ান এই রাজনীতিক। একটি হাত লোহার বিছানার সঙ্গে হাতকড়া দিয়ে বাঁধা। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাওয়ার কথা থাকলেও তিনিই পড়েছিলেন নোংরা বিছানায়।
এমন ছবি নিয়ে সরকার অনেক মিত্র সমালোচনা মুখর হয়েছেন। তার হাসপাতালে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরের দুটি ছবি সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে তুলে ধরেন। ছবিটি কবেকার এই বিষয়টি নিশ্চিত হতে প্রথম আলো যোগাযোগ করেছিল কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদের সঙ্গে, তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি মনে করেন গত সেপ্টেম্বরে 6 দফায় জনাব হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয়। ছবিটি ওই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের হতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর জনাব হুমায়ুনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেলে। ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেছেন, হাতকড়া পরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে তা হুমায়ুনের মৃত্যুর আগের। হাতকড়া পরানোর বিষয়ে নিজেদের নিয়মের জালে বন্দী থাকার কথা বলেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত। তার মতে নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়। প্রশ্ন উঠেছে, একজন অসুস্থ প্রায় অচেতন কিংবা মৃত্যু পথযাত্রী বন্দীর হাতে হাতকড়া থাকার প্রয়োজন নিয়ে এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন? মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু একজন বন্দীর নয়, পুরো মানবাধিকারের প্রতি অবমাননা। অসুস্থ বা মৃত পথযাত্রী বন্দীকে হাতকড়া পররাষ্ট্রের নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। যে দেশে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসহায় মানুষকে শেষ মুহূর্তেও শিকলে বেঁধে রাখা হয়, সেখানে মানবাধিকারের চর্চা কতটা বাস্তব সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, একজন রাজবন্দীর প্রতি ভয়াবহ প্রতিহিংসা এবং নির্মমতার দৃশ্য নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিল, তখন নিউ ইয়র্কের একটি হোটেলে ঘনিষ্ঠ মিত্রদের কাছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির জয়ক গান গাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের খবর বিশাল আকারে প্রচার করেছে তার প্রেস উইং। সরকারি সংবাদ সংস্থা বাহসের খবরে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর। দর্শক, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্যদের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা হয় প্রতিবেদনে। এই দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস নামের সংস্থার প্রেসিডেন্ট কেডি কেনেডি। তার সঙ্গে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। এমনকি 2023 সালে অধ্যাপক ইউনূসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন। সে সময় আলাদা টুইটও করেন কেডি কেনেডি। প্রধান উপদেষ্টার পিআর টিম 29 সেপ্টেম্বর এই কেডি কেনেডির পরিচয় দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে। হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ। একটা হাতকড়া পরা ছবি ভাইরাল। দাবি করা হচ্ছে যখন তিনি মারা গেছেন, আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী মৃত্যুর পরেও তার হাতে হাতকড়াটি ছিল। এ নিয়েও রয়েছে আবার বিতর্ক, কারা কর্তৃপক্ষের ভিন্ন একটা ব্যাখ্যা আছে। তবে একটা কথা বলে রাখতে চাই ভাই, দেখেন, এই ধরনের কথাবার্তাগুলো আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক বলতাম, আর এজ এ রেজাল্ট 9 বছর দেশে যেতে পারি নাই। এই যে এখন আবার বলছি, জানি না যে আবার হয়তো নিজের কপালে নিজে দুঃখ আনতেছি কিনা, বাট আসলে বলতে হবে। আমরা সবসময় ভিকটিমদের পক্ষেই কথা বলি। এই যে হাতকড়া পরা ছবিটা, এটা তো ভাই শেখ হাসিনার আমলের যে ফ্যাসিজম ছিল সেটাকেও ছাড়াই গেছে। শেখ হাসিনার পতন কেন হয়েছিল? যে তিনি অমানবিক কর্মকাণ্ড করেছেন। তার সরকারের আমলে পুলিশ প্রশাসন, কারা, মানে সবকিছু যাচ্ছেতাই অবস্থা ছিল। তো এই ডক্টর ইউনূসের সরকারের আমলে এটার কি কোনো পরিবর্তন হলো? আবার এই ঘটনার পর তার যখন জানাজা হলো, সেই জানাজায় মাইকিং করতে দেওয়া হয়নি। একজন ফেসিস্টের মৃত্যু হয়েছে, কিন্তু কেমন এই ফেসিস্ট যার মৃত্যুতে হাজার হাজার মানুষের জানাজা আমরা দেখলাম যে তার জানাজায় উপস্থিতি এক ভিন্ন বার্তা কি দিচ্ছে না? যে এই সরকারের আমলে আওয়ামী লীগের কি জনপ্রিয়তা আবার আগের তুলনায় বেড়ে গেল? 1 বছরের মধ্যে যে ইউটার্ন দেখছি আমরা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেও কিন্তু একটা বার্তা দিচ্ছে যে এমন হয়তো অনেকের মৃত্যু হাসপাতালে হবে যাদের হাতে হাতকড়া পরা থাকবে। ইতিহাস থেকে আমরা একটা জিনিস তো শিক্ষণীয় নেই, সেটা হচ্ছে প্রতিশোধ। আমরা ভালো কোনো কিছু নেই না। যদি নিতামই ভাই আওয়ামী লীগ খারাপ ছিল, এই জন্য তো পতন হয়েছে, তো আপনারা ভালো কি করতেছেন? এই ব্যক্তি অপরাধী, আইনের মাধ্যমে তার বিচার হচ্ছিল। এখন এই বিচারাধীন একজন ব্যক্তির মৃত্যুতে এই যে দৃশ্যপট আমরা দেখলাম, সেই দৃশ্যপটটা আসলে কি আগামীর সম্প্রীতির বাংলাদেশের কোনো উদাহরণ দিচ্ছে? আমি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বেশ কয়েকজন নেতা তাদের মায়ের জানাজায় গিয়েছিল, হাতে হাত করা ছিল, পায়ে ডান্ডা বেড়ে ছিল। আমি নিজে ভিডিওগুলো করছি ভাই, নিজে, যে না এতটা অমানবিক বাংলাদেশ হইতে পারে না যে একজন মানুষ তার মায়ের জানাজা দিচ্ছে, তার হাতে হাত করা। এগুলো মানুষের মধ্যে রিয়েকশন করছে, সরকার পতন হয়ে গেছে। ডক্টর ইউনূসের এই সরকার আসার পরে এমন দৃশ্য আদৌ কি আসলে মানানসই? তিনি কি এখানে নতুন কোনো কিছু এস্টাবলিশ করছেন, নাকি ঘৃণার বিপরীতে ঘৃণার বীজ বপন করছেন? তাহলে তো আগামী দিনে আওয়ামী লীগ সরকার আসার পর যদি একই দৃশ্য দেখি, তখন তো আমরা কথা বলার সুযোগ থাকবে না। কেন? তখন আমাদেরকে বলবে তোমরা তখন কই ছিলা? একজন মানুষ অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, আইন আছে, আদালত আছে, তার বিচার হচ্ছে, কিন্তু হাসপাতালে অন্তত মৃত্যু সজ্জায় এমন দৃশ্য আমাদের কাছে কামনীয় না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে এই দৃশ্য একজন বাংলাদেশের মানুষ হিসাবে আমার কাছে পজিটিভ হয় নাই। আগেও আমরা সমালোচনা করেছি, এখনো করলাম। তবে এই ছবি নিয়ে কিছুটা বিতর্ক আছে। অলরেডি এই ছবিটি ভাইরাল হবার পর
আমাদের হাসপাতালের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে। তো এই বক্তব্যটা যেটা, সেটার সপক্ষে কিন্তু আবার কোনো যুক্তি নেই। তিনি বক্তব্য দিচ্ছেন কি, কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ, তিনি বলছেন যে তিনি একজন বয়স্ক মানুষ, নানান রোগে আক্রান্ত ছিলেন। সেপ্টেম্বর মাসে তাকে 5-6 বার কারাগার থেকে হাসপাতালে নিতে হয়েছে। আলোচিত ছবিটি তখনকার কোনো একদিনের হতে পারে, বাট তখনকার কিনা তিনিও নিশ্চিতভাবে বলতে পারছেন না। এরপরে বলা হচ্ছে যে নুরুল মজিদ আইসিইউতে মারা গেছেন। আইসিইউতে নেওয়ার আগে শরীরে কোনো স্বর্ণালঙ্কার বা ধাতব কিছু চিকিৎসকরা রাখতে দেন না, এটা সত্য। ফলে আইসিইউতে তার হাত করা ছিল না, তার চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। এখন আওয়ামী লীগের নেতাদের দাবি বা অনেক কর্মীদের দাবি, অনেক মানুষের দাবি যে তাকে আপনার মানে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। এখন ভাই, মৃত্যু আল্লাহর তরফ থেকে আসে, যার যখন মৃত্যু আছে হবে। এখন এই ছবি হয়তো আইসিইউতে নেওয়ার আগের হতে পারে, বা হয়তো বা আইসিইউ থেকে বের করার পরে, জানি না। তবে চিকিৎসা শাস্ত্রের তথ্য অনুযায়ী আপনার আইসিইউতে ঢুকানোর সময় শরীরে আসলে আংটি, রূপা, স্বর্ণ এগুলো কিন্তু রাখতে দেওয়া হয় না। সবকিছু মিলিয়ে আমরা যে পরিবর্তনটা চাচ্ছিলাম, এই পরিবর্তনের কোনো আভাস আপনি দেখতে পাচ্ছেন এনসিপির নেতাকর্মীদের বক্তব্যে বা অন্যান্য দলগুলোর কর্মকাণ্ডে? তো আওয়ামী লীগ খারাপ ছিল, আমরা কি এর থেকে ভালো কোনো কিছু দিতে পারতেছি জাতিরে? যদি দিতেই না পারি, হে আওয়ামী লীগ আবার কখনো যখন এইসব ঘটনা ঘটাবে, সময়ের বিবর্তনে হারাই যাবে না। যারা এনসিপি মনে করতেছে আওয়ামী লীগ নাই হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, এগুলো ডক্টর ইউনূস করবে না। বা এই দেশে কোনো রাজনৈতিক দল এই কাজটা করবে না। তো সময় বদলাবে, ক্ষমতা বদলাবে, আবার কখনো আসবে, আইসা ঠিক একই কর্মকাণ্ড করবে। তো এখন যেটা হচ্ছে এর থেকে 10 গুণ ভয়ঙ্কর হবে। আমরা এগুলোর পরিবর্তন চাই। কিছু কিছু জায়গায় মানবিকতা থাকা জরুরি। ডক্টর আসিফ নজরুল, আপনাকে এগুলোর জন্য কিন্তু একসময় জবাবদিহিতা করতে হবে স্যার।